একটা হচ্ছে অসংস্কারিক। সসংস্কারিক চিত্ত আমরা বলি এটা কি? যেমন একজন থেকে দেখে আমি এটা শিখেছি, এটা হচ্ছে সসংস্কার। অসংস্কার কি কারো কাছে দেখি নাই, কিন্তু আমার মনের মধ্যে এটা উৎপন্ন হয়েছে। যেমন একবার বুদ্ধ পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তো একজন নকুল মাতা ওনার নাম ছিল, তো বুদ্ধকে দেখে উনি বলছে, এই পুত্র দাঁড়াও, এই পুত্র দাঁড়াও, এই আমার পুত্রকে কেউ স্বয়ং দেবে না, আমি স্বয়ং দেব। পুত্রকে ফাং করে নিয়ে গেছে। অন্যান্য ভিক্ষুরও আছে, এই আমার পুত্রকে আমিই দেব, আমার পুত্র ফাং করে, আমার পুত্রকে দাও, বেটা দাও। অন্যান্য ভিক্ষুরও বলছে, বুদ্ধ তো রাজকুমার, সিদ্ধার্থ তিনি তো কপিলবস্তু নগরের রাজা শুদ্ধোদনের পুত্র, মহামায়ার পুত্র, এতবার ওনাকে পুত্র পুত্র করে ডাকছে, তিনি কোনো উত্তর দিচ্ছে না কেন, বা বলছে না কেন যে আপনি কেন আমাকে পুত্র ডাকছেন? তো ভিক্ষুদের এই চিত্তক্ষণ দেখেই বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, কেন এই নকুল মাতা আমাকে পুত্র বলে ডাকছে জানো? আমি 500 জন্ম তার পুত্র ছিলাম। 500 জন্ম তিনি আমার কাকি ছিলেন, 500 জন্ম তিনি আমার জেঠি ছিলেন, 1,500 বছর আমার সাথে তার, 1,500 বছর আমার সাথে তার যে সুসম্পর্ক বিদ্যমান ছিল, সে সংস্কারের কারণে সে আমাকে ডাকছে। এখানে দেখবেন আপনাদের মধ্যে অনেকের ভাই বোন জ্ঞাতি ডাকাডাকি আছে, রক্তের বা এক মায়ের বা পিতার না হলেও, এগুলো হচ্ছে সংস্কার। সংকারা পারামা ধুকা, এই সংস্কার কিন্তু বুদ্ধ বলছেন দুঃখ। কেন দুঃখ? কারণ সংস্কারের কারণেই কিন্তু বিজ্ঞান। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে চিত্ত। এই চিত্তটা কি? চঞ্চল, অস্থির। অস্থির চিত্তই আমাদেরকে কি দেয়? দুঃখ প্রদান করে। এই অস্থির চিত্তই আমাদের জীবনকে বিপন্ন করে। তার কারণে মূলত সংস্কার। এই সংস্কার যতদিন থাকবে ততদিন আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন না। তা আমাদের মধ্যে কি কি সংস্কার আছে? মালঙ্কপুত্র সূত্র দিয়েই আমি দেশনাটা শুরু করেছিলাম। সেখানে বলেছি, মালঙ্কপুত্র মনে মনে ভাবছিল, এ জগৎ শাশ্বত নাকি অশাশ্বত, অর্থাৎ পৃথিবীটা কি সারা সবসময় থাকবে নাকি পৃথিবী ধ্বংস হবে। সেগুলোকে আমি যদি আমার ভাষায় দিয়ে বলছি, বইয়ের ভাষায় বোঝানোর জন্য, সময়টা যেহেতু কম, পৃথিবী কখন সৃষ্টি, পৃথিবী কখন ধ্বংস, মানুষ কি চিরকাল থাকে, মানুষ জন্ম আবার বিদ্যমান থাকে, মানুষ কোথায় থেকে সৃষ্টি হলো, মানুষ কোথায় যাবে, এই পৃথিবী কে সৃষ্টি করলো, এই পৃথিবী কে ধ্বংস করবে, আমাদের সৃষ্টিকর্তা কে, আমাদেরকে কে সৃষ্টি করেছে। আমাদের প্রজন্মের ছেলে মেয়েগুলো সবার কাছে এই প্রশ্নগুলো থাকে। আমার মনে হয় আমার সদস্য প্রশ্ন উত্তর ধর্ম দেশনায় এই কমন প্রশ্নটা থাকে। সেদিন একজনে আমাকে প্রশ্ন করলো, যে লিখিতভাবে দিল, বলতে ভান্তে এই পৃথিবী কখন সৃষ্টি হলো। উনি একটু লেখাপড়া করেছে, বুঝে যায়, বোধে চারি ধাতু সেটা কিভাবে আসলো, নাম কিভাবে উৎপন্ন হলো, রূপ কিভাবে আসলো, এগুলো একটু আপনি বলুন। তাই আমি ওনাকে একটা প্রশ্ন করলাম। আমার প্রশ্নটা করেছি যারা এরকম চিন্তা করেন তাদেরকে আমি এখন প্রশ্ন করছি। আমি বললাম, আপনি যদি রূপ কোথায় থেকে সৃষ্টি, নাম কোথায় থেকে সৃষ্টি, পৃথিবী কখন সৃষ্টি হয়েছে, পৃথিবী কখন ধ্বংস হবে, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি দুঃখ থেকে মুক্তি পাবেন। তিনি আমাকে উত্তর দেন, না ভানতে পাবো না, তবে জানতে চাই। যে জানাটা আপনার কোনো উপকার হবে না, সেই জানাটা আপনি জানতে চাইবেন কেন?
আপনি যদি চিন্তা করেন সমুদ্রের মধ্যে কত পানি আছে একটু মেপে দেখি, তো আপনি আজীবন মাপতে থাকবেন, মৃত্যুর ধারে চলে যাবেন, জীবন অতিবাহিত করা যাবে না। পৃথিবীতে বালি কেমন আছে, পৃথিবীতে পশু পাখি কেমন আছে, পৃথিবীতে গাছপালা কেমন আছে, এগুলো যদি আপনি গণনা করতে শুরু করেন, কেন জ্ঞানের জন্য, কিন্তু আপনার কোনোরূপ উপকার হবে না। তো বুদ্ধ জগতে বলছেন যেটি মানুষের হিতকামী হবে, যেটি মানুষের উপকার হবে, সেটি বুদ্ধ আমাদেরকে জানতে বলেছেন। আমাদের প্রথম হচ্ছে সেই দুঃখ থেকে মুক্তি লাভ করা। কিন্তু সংস্কার তো আমাদেরকে সবসময় চায়। কিসের সংস্কার? আমরা অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি, আমাদের অনেক বুদ্ধরাও তারা লিখেন, ভগবান বুদ্ধের অশেষ কৃপায় আমি পুত্র সন্তান লাভ করেছি, কন্যা সন্তান লাভ করেছি। সেখানে অনেক সময় ভগবান বুদ্ধ তো বাদে, সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে এরকম করে অনেকে লিখে থাকেন। এখানে দুটি দর্শন আছে। ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে অনেকে কর্ম বিশ্বাস করলেও করেন, আবার অনেকে আছেন ডাইরেক্ট একজন সৃষ্টিকর্তাকে মাধ্যমে তিনি পেয়েছেন মনে মনে করেন। এটা হচ্ছে সংস্কার। এটা জন্মতে এই সংস্কার, এটাকে বলা হয় মিথ্যা দৃষ্টি। এই দৃষ্টির মধ্যে থাকলেও আপনার বিপদ আছে। বান্ধব, বিপদ কি? আপনি যদি বুদ্ধকে সৃষ্টিকর্তা মনে করে বুদ্ধের কাছে এসে কিছু চান, প্রার্থনা করেন, যদি না পান, আপনি বুদ্ধকে গালিমন্দ করবেন। করেছে যে আমি শুনেছি, করেছে যে আমি নিজেও কিন্তু সেটা শুনেছি। সুতরাং বুদ্ধের ধর্ম দর্শন আর পৃথিবীর অন্যান্য ধর্ম দর্শনের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। ধর্ম বলতেই মনে করি পৃথিবীর কোনো নিয়ন্তা কর্তৃক আমার জীবন অতিবাহিত হচ্ছে, এটাই হচ্ছে ধর্মের মূল বৈশিষ্ট্য। আর বুদ্ধ ধর্ম দর্শনে বলছে তুমি নিজেই তোমার নিয়ন্তা। এটা বুদ্ধ কর্মবাদে এত স্পষ্ট করে বলেছেন যে কাম্মাস্যা কুম্মি কাম্মা দায় কাম্মা ইউনি কাম্মা বন্ধু কাম্মা পাটি সারানম ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণাং বা পাপাকাং বা তাস্সায়ুদা ভাবিস্বামিতি। কর্মই আমার বন্ধু, কর্মই আমার শরীর, কর্মই আমার আশ্রয়, কর্মই আমার নিয়ন্তা। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। অর্থাৎ কোনো ঐশিক শক্তি নয়, আমি আমার নিয়ন্ত্রণ কর্তা। আপনি যদি এটাকে গভীরভাবে বিশ্বাস করেন, আপনি ভালো চাকরি পেয়েছেন, সেটা আপনার কর্ম। আপনি ভালো স্বামী পেয়েছেন, ভালো স্ত্রী পেয়েছেন, সন্তান পুত্র, সবই আপনার কর্ম। এই কর্মটাকে যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে জন্মান্তর যদি আপনি বিশ্বাস করেন, তখনই বুদ্ধ ধর্মে নির্বাণ নামক বিষয়টা চলে আসে। যে মানুষ জন্মান্তর বিশ্বাস করে না, কর্মবাদ বিশ্বাস করে না, তার কাছে বুদ্ধ ধর্মের কোনো প্রয়োজন নাই। বানতে কেন প্রয়োজন নাই? কারণ বুদ্ধ ধর্ম হচ্ছে নির্বাণ পদাহী ধর্ম। পৃথিবীতে অন্য ধর্মগুলো আরাধনা করে, প্রার্থনা করে ইষ্ট দেবতাকে খুশি করতে, তারাই স্বর্গ নরকে আপনাকে নিয়ে যাবে। বুদ্ধ ধর্মে বুদ্ধ সেই কথাটি বলেন নাই। বুদ্ধ বলতেন স্বর্গেও আপনি যাবেন, নরকেও আপনি যাবেন। স্বর্গের কাজটাও আপনার উপর, নরকের কাজটাও আপনার উপর। আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আপনি আপনার নিয়ন্তা, আপনি আপনার রক্ষাকর্তা। ভগবান তথাগত বুদ্ধ শুধুমাত্র তিনি একজন পথপ্রদর্শক। তাই বুদ্ধদের একমাত্র কাম্য হচ্ছে নির্বাণ। কেন নির্বাণ? কারণ জন্মগ্রহণ করলেই তো দুঃখ পাবেন। তো নির্বাণটা আসলে কি? নির্বাণ বুদ্ধ
নির্বাণ সম্পর্কে বিশেষ কোনো ব্যাখ্যা প্রদান করেনি। এটা একটা অবাক করার বিষয়। বুদ্ধ নির্বাণ সম্পর্কে বেশি ব্যাখ্যা প্রদান করেননি। তবে বুদ্ধের পরিনির্বাণের পর বুদ্ধের বহু পণ্ডিত শাস্ত্রজ্ঞগণ নির্বাণ সম্পর্কে অনেক কথা বলেছেন। যেমন বুদ্ধ চরিত রচয়িতা অশ্বঘোষ, তিনি নির্বাণ সম্পর্কে বলেছেন, নির্বাণ হচ্ছে পুনর্জন্মের নির্বর্তকের নামই হচ্ছে নির্বাণ। পুনর্জন্মের নির্বর্তক কি? আমি বলেছি আপনাদেরকে, জন্মান্তর বার্তা নিয়ে এসেছে, এই জন্য নির্বাণকে বুঝতে হলে কিন্তু জন্মান্তরকে আপনার স্বীকার করতে হবে। আমরা যে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করছি, এই পুনঃ পুনঃ জন্মগ্রহণের কিন্তু কারণে আমরা দুঃখ পাই। কি কি দুঃখ পাই? জরার দুঃখ পাই, ব্যাধির দুঃখ পাই, মরণ দুঃখ পাই, অপ্রিয় সংযোগ দুঃখ পাই, প্রিয় বিয়োগ দুঃখ পাই, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ পাই, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধের দুঃখ পাই। দুঃখগুলো আমরা পাচ্ছি না। আমি আর একটা ছোট্ট গল্প আছে, গল্পটা হচ্ছে মহাযান ধর্ম দর্শনের। আমি অনেকবার অনেক দেশনায় করেছি, হয়তো অনেকে শুনেছেন, তবুও জন্মান্তর বললে কথাটাকে একটু আনতে হয় গল্পটা। একটা বনের মধ্যে বসে কিছু পশু পাখি গল্প করছে যে দুঃখ কিসে। তো একজন, একটা কুকুর, সে বলছে, ভাই জগতে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে ক্ষুধা। একটু আগে বলছি না ক্ষুধা? তো কুকুরটাও বলছে, তো ক্ষুধার মতন আর কোনো দুঃখ নাই। বলে যে পেটে যখন ক্ষুধা আসে তখন আর কোনো কিছু ভালো লাগে না। পেটটা প্রথমেই মানুষ ভরা রাখতে চায়। বলছে পেট শান্তি তো দুনিয়ায় শান্তি, সুতরাং পেটটা আগে ঠিক রাখি। বলছে ক্ষুধার মতন দুঃখ আর জগতে কোনো কিছু নাই। তো সেখানে একটা পাখি ছিল, পাখির একটু ভালোবাসা প্রিয়। তো পাখি বলছে, ভাই তোমার কথা ঠিক নাই। বলে ক্ষুধার চেয়েও বড় দুঃখ হচ্ছে খামো আসক। যখন কোনো রাজা কোনো দীন দরিদ্রের সাথেও তার প্রেমালয়ে আবদ্ধ হয়, তখন সে নিজের রাজত্ব ছেড়ে চলে যায়। তার কাছে তখন পেটে চিন্তা করে না, ক্ষুধা চিন্তা করে না, সেভাবে চলে যাচ্ছে। সুতরাং ক্ষুধার চেয়েও কামো আসবের দুঃখ সবচেয়ে বেশি। তার একটা সাপ ছিল সেখানে। তো সাপ বলে যে কামো আসবের চেয়েও বড় দুঃখ হচ্ছে রাগ। রাগের মতন দুঃখ আর জগতে কোনো কিছু নাই। যদি রাগ উঠে, নিজে স্বামী স্ত্রীকে মারতেছে, স্ত্রী স্বামীকে মার, তখন ভালোবাসা কোথায়? রাগ উঠলে। সুতরাং রাগের মতন দুঃখ আর জগতে কোনো কিছু নাই। তখন একটা হরিণ ছিল, হরিণটা একটু ভীত প্রকৃতির। হরিণ বলছে, ভাই রাগের চেয়েও বড় দুঃখ জগতে, সেটি হচ্ছে মৃত্যু। বলছে মৃত্যুর কথা বললে কাউকে হত্যা করার চেতনা উৎপন্ন হলেও বলছে না, আমারও ফাঁসি হবে, সুতরাং আমি তাকে আঘাত করব না। বলছে তখন রাগটা কমে যায়। সুতরাং সবচেয়ে বড় দুঃখ হচ্ছে সেই মৃত্যু দুঃখ। তখন এই কথা শোনার পর কুকুর আবার কথা বলে উঠল, বলছে কিসের মৃত্যুর দুঃখ? ডায়াবেটিস রোগী দেখেছেন না? বলে যে জানে যে সুগারযুক্ত খাদ্য খেলে তার মৃত্যু হবে, তো সে কি করে? বলে যে মরলে বসছে, আগে খেয়ে নি। তাহলে তার কাছে মৃত্যুর চেয়েও খাওয়ার দুঃখটা বেশি। এখানে এক একজন এরকম যুক্তি দিচ্ছে, সবাই কিন্তু যুক্তি দেওয়া শুরু করেছে। বোধহয় আমরা বোধহয় সমাধান করতে পারবো না। আমাদের ওখানে একজন ঋষি সন্ন্যাসী ভিক্ষু তিনি বসে আছেন, ওনার কাছে যাই। তো ওনার কাছে গেল, বলে যে আমরা তো সবাই পশু পাখি, আপনি তো মানুষ, আপনি ঋষি, আপনি একটু বলুন তো আসলে জগতের দুঃখ সবচেয়ে বেশি কোথায়? তো তিনি বলছেন, তোমরা কি চিন্তা করেছো? বলছে আমরা এই দুঃখগুলো বলছি। বলতে তোমাদের দুঃখগুলো ঠিক, তবে এই দুঃখর চেয়ে একটা বড় দুঃখ হচ্ছে জাতিপি দুঃখা, অর্থাৎ জন্ম দুঃখ। জন্ম গ্রহণ করেছি বলেই
ক্ষুধার দুঃখ, কাম আসবের দুঃখ, রাগের দুঃখ, মৃত্যুর দুঃখ আমাদের মধ্যে উৎপন্ন হয়েছে। যদি জন্মগ্রহণ না করতাম তাহলে এই দুঃখগুলো উৎপন্ন হতো না। এজন্য বুদ্ধদের কাম্য হচ্ছে নির্বাণ। জন্ম কখন নিরুত হবে? যখন আপনি নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। এজন্য বুদ্ধ ঘোষ বলছেন যে নির্বাণ পুনর্জন্মের নিবর্তক। বর্তক মানে চক্রকার, ঘুরা। নিবর্তক মানে সেটা বন্ধ হওয়া। এই যে পুনর্জন্ম বন্ধ হওয়াটাই হচ্ছে নির্বাণ। বিখ্যাত বুদ্ধ পণ্ডিত আচার্য নাগার্জুন তার মাধ্যমিক সূত্রের মধ্যেই তিনি নির্বাণ সম্পর্কে বলেছেন, তব সন্তিতি উচ্ছেদেই হচ্ছে নির্বাণ। ভব সন্ততি উচ্ছেদে হচ্ছে নির্বাণ। ভব মানে কি? জন্ম। সন্ততি মানে এটা চক্রা, চলমান। আমরা যে প্রতিনিয়ত বারবার জন্মগ্রহণ করছি, এটাকে উচ্ছেদ করাই হচ্ছে কি? নির্বাণ। এটাকে যখন উচ্ছেদ হয়ে যাবে তখন বলছে সেটাই হচ্ছে নির্বাণ। রত্নকূট সূত্রের মধ্যে বলছে রাগ, দেশ, মোহ ক্ষয়াত্ম নিব্বাণম। বলছেন যখন আপনার রাগ চলে যাবে, দেশ চলে যাবে, মোহ চলে যাবে, তখন সেটাই হবে নির্বাণ। আবার রত্ন মেঘ সূত্রের মধ্যে বলছে তৃষ্ণার সম্মুখ নিবৃত্তির নামই হচ্ছে নির্বাণ। অর্থাৎ আপনার তৃষ্ণাটা যখন ক্ষয় হয়ে যাবে, এটা সম্মুখভাবে আপনি যখন অবগত হবেন, সম্মুখভাবে যখন তৃষ্ণাটা ক্ষয় হবে, তখন সেটা হবে কি? নির্বাণ। আবার বজ্রসেন্দুক নামক গ্রন্থে বলা হচ্ছে সংস্কার আদি, যে সংস্কারের কথা বলেছি না, এই সংস্কার আদির কোনো কিছুই অবশিষ্ট না থাকাই হচ্ছে নির্বাণ। এই সংস্কার বলছে একটা কুশল সংস্কার, একটা অকুশল সংস্কার। আপনাদেরকে অনেক সময় বিদর্শন ভাবনার সময় বলে দান করার দরকার নাই, এরকম বলে, ভাবনা করলে হয়ে যাবে। তো অনেকেই এটা আসলে না বুঝে, আবার যিনি বলতেছে হয়তো তিনি সঠিকভাবে ব্যাখ্যা না দেওয়ার কারণে অনেক এটা ভুল করে। আসলে দানটাও একটা সংস্কার, এটাও ভোগ করতে হয়। এটা ভোগ করার জন্য আপনাকে জন্ম জন্মান্তর পরিভ্রমণ করতে হবে। তাহলে পরিভ্রমণ করতে হলে তো জন্ম নিলে তো দুঃখ। যেমন আপনারা প্রার্থনা করেছেন স্বামী স্ত্রী আমরা যেন আবার দেখা পাই আরেক আগামী জন্মে, এটা কেমন সংস্কার? দুঃখ। তাহলে যখন মাতৃগর্ভে এসেছেন, জন্ম নিয়েছেন, দুঃখ, জরা, ব্যাধি, মৃত্যু এগুলো আপনাকে আঁকড়িয়ে ধরছে না? আপনি পুণ্য করে প্রার্থনা করেছেন, কিন্তু এটি হচ্ছে দুঃখ। কেন? কারণ এটি করতে গিয়ে আপনার মধ্যে পুনর্জন্ম আসছে, যার কারণে মধ্যে সংস্কার। তবে আপনাদেরকে দান করতে সংস্কার হলেও নিষেধ করে না কেন? কারণ বুদ্ধ অঙ্গুত্তর নেকেই বলছে, হে ভিক্ষুগণ, ইষ্ট কান্ত প্রিয় মনজ্ঞের জন্য জগতে দানের প্রয়োজন আছে। দান না করলে কেউ আপনাকে চিনবে না। দান যদি না করেন শেষ। আত্মীয় স্বজন আপনাকে চিনবে মনে হয় না। আপনাদের জীবনে দেখবেন যখন টাকা পয়সা ছিল না, আত্মীয় স্বজন নাই। টাকা পয়সা যখন হয়েছে, ওরে আত্মীয় স্বজন বেড়ে গেছে। আমরাও আপনাদেরকে টাকা পয়সা দান না করলে প্রশংসা করি না। যখন টাকা পয়সা দান করেন বলছে এই উপাসিক এটা খুব ভালো, এরকম বলছে না? আমাদের শুধু দোষ দেবেন। আপনাদের ছেলে মেয়ে আছে না, যে ছেলেটা বেশি মা বাবাকে টাকা পয়সা দেয়, মা বাবার কথা শুনে, মা বাবাকে সে মান্য করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, এখানে সবকিছু কিন্তু দান লেখা আছে।
সেই ছেলেকে আপনি বেশি পছন্দ করেন। বলতে ভান্তে আমার ছেলেটা খুব ভালো, সে টাকা পয়সাও আমাকে দেয়, আমার কথাও শুনে, আমার কথায় চলে পড়ে, সব কিছু মেনে চলে, ছেলেটা এরকম লক্ষ্মী ছেলে আমি ভান্তে আরো জন্ম জন্মান্তরে চাই, এরকম বলেন না? কেন বলেন? কারণ ত্যাগ, দান মানে শুধু বস্তু নয়। আমি একটু বস্তু দিকে নিয়েছি প্রথমে, এখন একটু বস্তু দিকে নয়। দান মানি আপনাকে অনুগত্যত একটা দান। আমাদের শ্রদ্ধেয় আজকের প্রধান অতিথি এখানে একটা বিষয় নিয়ে উনি খুব গরম হয়ে গেছে। এখন আমি যখন ওনাকে বলছি এটা একটু মাইকে বলিয়েন না, এখানে প্রতিষ্ঠানের ব্যাপার, এখন আমি এটা যেন বলছি, এখন উনি বলতেছে তুমি তো জানো আমি সত্য সবসময় বলি এসে। আমি বললাম সত্য বলেন, যাই বলেন, এটা আমার স্পেশাল অনুরোধ, আজকে এটা বলিয়েন না, আমি যাবার সময় আজ প্রিবান থেকে বলে যাব, সমস্যাটা যেন সমাধান হয়। তো যাই হোক, কোনো ক্রমে রক্ষা হয়েছে। তা আমি এটা এই জন্যই বলছি যে ত্যাগের একটা বিষয় কিন্তু সব সময় রয়েছে, শুধু অর্থের বিষয় নয়। যখন আপনার সন্তানটা আপনার অনুগত হবে, তখন তার মধ্যে বাক্যগত, আপনি বকা দিয়েছেন, সে অনুগত হয়ে শুনেছে। সে কি ত্যাগ করেছে? রাগ ত্যাগ করেছে। সে কি ত্যাগ করেছে? রাগ ত্যাগ করেছে। আপনারা এখানে বসেছেন, সবাই রাগ ত্যাগ করেছেন। ভান্তে কারোর সাথে তো রাগ করিনি, ত্যাগ করব কিভাবে? পায়ের সাথে, কোমরের সাথে, এক কথায় দেহের সাথে। দেহ ব্যথা দিচ্ছে, আপনি বলছেন আচ্ছা ব্যথা দিচ্ছে, ধর্মদেশনা তো শুনতে হবে, আচ্ছা যাক ত্যাগ করলাম, একটু সহ্য করতে হবে। তাহলে কাকে সহ্য করেছেন? ব্যথাকে। ব্যথায় রাগ উৎপন্ন করেছে, রাগকে সহ্য করেছেন। সহ্য কেন করতে পেরেছেন? ত্যাগ করেছেন বলে। ত্যাগটা শুধু বস্তু নয়, এই ত্যাগ মানুষের জীবনে সংস্কার উৎপন্ন করলেও বুদ্ধ বলছেন এটা আমাদের জীবনে দুঃখ মুক্তির জন্য প্রয়োজন। কারণ যতদিন আপনি নির্বাণ সাক্ষাৎ করবেন না, ততদিন এই বস্তুগত দানেরও প্রয়োজন আছে। বুদ্ধ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। এক সুমন নামক একজনের প্রশ্ন করেছেন, বলছে তথাগত বুদ্ধ দুজনে সমশীলবান। আমি একটু উদাহরণার্থে বলছি, ধরেন দুজনেই পঞ্চশীল গ্রহণ করেছে, একজনে দান করে আরেকজনে দান করে না। বলছে মৃত্যুর পরে যদি স্বর্গের মধ্যে উৎপন্ন হয়, বলছে তাদের মধ্যে কোনো পার্থক্য হবে? বলে যে হ্যাঁ, পার্থক্য হবে। যিনি দান করেছেন তার দিব্য জ্যোতি, দিব্য বর্ণ, দিব্য ভোগ, দিব্য দেহ, এগুলো ওই যিনি দান করেন তার চেয়ে বেশি থাকবে। বোধহয় সেখান থেকে মৃত্যুবরণ করার পর যদি মনুষ্যলোক উৎপন্ন হয়, তখন কোনো পার্থক্য থাকবে? বলে যে হ্যাঁ, তখনও পার্থক্য থাকবে। তখন তার দিব্য ভোগ, দিব্য, তার মনুষ্য জন্মের ভোগ সম্পত্তি, অর্থবিত্ত, ধন সম্পদ, নিজের দেহ অবয়ব, অনেক মানুষরা দেখলে একদম মনে হয় স্বর্গের দেবতার মতন, হ্যাঁ, বলে যে এগুলো তার সম্পদ প্রবৃদ্ধি থাকবে। যদি মনুষ্য লোকের মধ্যে ভিক্ষু হয়, তারা দুজনে যদি ভিক্ষু হয়, তখন কি হবে? বলে তখনও পার্থক্য থাকবে। কারণ তখনও যার মধ্যে দান করেছে সে ভিক্ষু বেশি বেশি দান লাভ করবে। অনেক আছে তো, অনেক শীলবান ভিক্ষু হলেও দান পায় না, আর কিছু ভিক্ষু আছে যে বললে দান পায়। এটাও কিন্তু ও দানের সংস্কার। বলে যদি দান করতে করতে শ্রোতাপত্তি হয়, দুজনেই শ্রোতাপত্তি হলো, বলে তখনও পার্থক্য থাকবে। যদি স্থগিতাগামী হয়, বলে তখনও পার্থক্য থাকবে। যদি অনাগামী হয়, তখনও পার্থক্য থাকবে, অর্থাৎ ভোগ সম্পদের পার্থক্য থাকবে। যদি অরহত হয়, বলে কোনো পার্থক্য থাকবে না। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এজন্য এই সংস্কারে আমাদের দানীয় চেতনটা, এটা আমাদের জীবনে প্রয়োজন, যতদিন আমরা নির্বাণ সাক্ষাৎ না করি। তবে এখানে বলছে সমস্ত সংস্কার ক্ষয় হচ্ছে কি? নির্বাণ। যখন আপনি অরহত হবেন, তখন আর কোনো সংস্কার থাকবে না। সংস্কার থাকবে না বলেই দুজনেই সমান। দেখেন, সংস্কার থাকবে না বলে পুণ্য সংস্কারও শেষ, পাপ সংস্কারও শেষ, যার কারণে অরহত হলে আর কোনো পার্থক্য বিদ্যমান
থাকে না। আবার বুদ্ধিচর্য অবতার গ্রন্থের রচয়িতা আচার্য শান্তিদেব বলছে, সর্বত্যাগের নামই হচ্ছে নির্বাণ। আমি যেটা আগে বলছি যে সমস্ত কিছু ত্যাগের নামই হচ্ছে নির্বাণ। নির্বাণ মানে শব্দগতভাবে এটি বুদ্ধিক পারিভাষায় একটি নির্বাণ, কিন্তু এই নির্বাণের মূল বিষয়টা হচ্ছে পুট্টাস্য লোকধাম্মেহি চিত্তাং ইয়াসানা কাম্পাতি, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলো যখন আপনাকে স্পর্শ করবে না, মনে করবেন আপনি নির্বাণ সাক্ষাৎ করতে পেরেছেন। আমি সেদিন বুঝাতে একটু চেয়েছিলাম, নির্বাণ কিন্তু মৃত্যুর পরে নয়, নির্বাণটা হচ্ছে ইহ জীবনে। আমাদের তরুণ প্রজন্মদেরকে বলছি, আপনারা অনেকে মনে করেন যে নির্বাণটা বোধহয় মৃত্যুর পরে। না, প্রখ্যাত গবেষক রিস ডেভিড তিনি বলেছেন, পৃথিবীতে সমস্ত ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্ম আছে যে ধর্মের ফলগুলো পাওয়া যায় ইহ জীবনে, মৃত্যুর পরে যেতে হবে না। ভান্তে কেন? কারণ আপনি যদি অরহত হন, আপনাকে অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ আপনাকে স্পর্শ করবে না। তো সেগুলো যদি আপনাকে স্পর্শ না করে আপনার মনের মধ্যে কোনো দুঃখ উৎপন্ন হবে? আমরা দুঃখ পাই কেন? এগুলোর কারণে। যেমন আমাকে একজন বলছে বানতে খুব খারাপ, ইস মনে দুঃখ উৎপন্ন হয়েছে। আমি এত ভালো মানুষ, আমাকে খারাপ বলতেছে, দুঃখ উৎপন্ন হয়েছে না? আর জনে খুব প্রশংসা করতেছে, এক জায়গায় একজন আমার খুব প্রশংসা করতেছে, আমার প্রশংসাটা ভালো লাগে নাই, আমি যা না তার চেয়ে বেশি বলতেছে, তাহলে দুঃখ। কিন্তু একজন অরহত, তিনি আপনি ভালো বলেন মন্দ বলেন এগুলো নিয়ে তার কোনো চিন্তা নেই, তিনি এগুলো নিয়ে কোনরূপভাবে ভাবেনও না, চিন্তাও তিনি করেন না, যার কারণে তার চিত্তটা কম্পিত হয় না। যার চিত্ত কম্পিত হবে না সে মানুষ তত বেশি সুখী, সে মানুষই মূলত নির্বাণকে দর্শন করতে পারেন। আমাদের বুদ্ধদের মূল লক্ষ্য হচ্ছে সে নির্বাণ সাক্ষাৎ করা। সেই নির্বাণ সাক্ষাৎ কিভাবে করবেন তার পথ নির্দেশনা আমরা অনেক বলেছি, তবুও দেশনা যেহেতু নির্বাণের কথা, একটু আমি আলোচনা করে আমার দেশনার শেষান্তে যাব। নির্বাণ লাভের জন্য বুদ্ধ আমাদেরকে একটি পথ দিয়েছেন। সেই পথটির নাম হচ্ছে এক আয়াং বিক্ষাবে মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই আর্য অষ্টাঙ্গিক মার্গকে সংক্ষেপে বলছে শীল, সমাধি, প্রজ্ঞা। আপনার জীবনটাকে যদি আপনি শীল, সমাধি, প্রজ্ঞায় পরিচালিত করতে পারেন, আপনি নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। এখন নির্বাণটা তো আমি অনেক সংজ্ঞা দিলাম, কিন্তু নির্বাণটা কোথায়? নির্বাণটা কোথায়? একটু মিলন্দ প্রশ্ন থেকে বলি। মিলন্দ প্রশ্নে বলছে, সব কিছু নিরুতেই কি নির্বাণ? রাজা মিলন্দ নাগসেনকে প্রশ্ন করেছেন, ভান্তে নাগসেন, সব কিছু নিরুতেই কি নির্বাণ? তখন ভান্তে নাগসেন বললেন, যাহা কিছু নিরুত নয় তাহা হচ্ছে দুঃখ। কি নিরুত নয়? পঞ্চ ইন্দ্রিয় বাহ্যিক এবং আভ্যন্তরীণ। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বা রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। প্রথমটা একটু হিন্দু দর্শনের থেকে বলছি, অর্থাৎ ওগুলো বললে আমরা একটু বেশি বুঝি। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, বাহ্যিক এই ইন্দ্রিয়কে যখন আমরা অভিনন্দিত করি তখন আমাদের মধ্যে দুঃখ উৎপন্ন হয়। কেমন? এই
বুদ্ধ মূর্তিটা দেখে আমি বলছি খুব সুন্দর, খুব সুন্দর। 1 মাস পরে এসে দেখছি যে বুদ্ধ মূর্তিটা ময়লা হয়ে গেছে। ইস, বুদ্ধ মূর্তিটা আগে কত সুন্দর ছিল, এখন নষ্ট হয়ে গেছে। কি পেয়েছি? দুঃখ পেয়েছি। 1 মাস আগে সুখ পেয়েছি, 1 মাস পরে এসে দুঃখ পেয়েছি। 1 মাস আগে যেটা সুখ পেয়েছিলাম সেটা কি সত্য? যদি সেটা সত্য থাকতো 1 মাস পরে দুঃখ হলো কেন? সত্য মানে তো চা চিরন্তন, যেমন মানুষ মরণশীল, এটা সত্য, এটা ব্যতিক্রম কিছু নাই। তাহলে আমি যেটাকে সুন্দর বলে অভিনন্দন করেছি সেটা তো মিথ্যা হয়ে গেল। তাহলে মিথ্যা আমাকে কি দিচ্ছে? দুঃখ দিচ্ছে। এজন্যই বলছে রূপাং আবিনন্দাতি সো দুঃখাং আবিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে। তাহলে আমার পঞ্চ ইন্দ্রিয় এই পৃথিবীতে যাহা কিছু দেখছি তাহা দেখেই যখন অভিনন্দন করি তখন আমার মধ্যে দুঃখটা উৎপন্ন হয়। এতে কেন অভিনন্দন করি? অবিদ্যার কারণেই অভিনন্দন করি। অবিদ্যা যখন অভিনন্দন করি তখন কি উৎপন্ন হয়? সংস্কার উৎপন্ন হয়। সংস্কার উৎপন্ন হয়েছে। সংস্কার যখন বুদ্ধ মূর্তি, সংস্কারটা বিজ্ঞান জেনেছি এটা বুদ্ধ মূর্তি বা বুদ্ধ প্রতিবিম্ব। যখন বিজ্ঞান উৎপন্ন হয়েছে তখন নাম রূপ উৎপন্ন হয়েছে। নাম রূপ কি? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা হচ্ছে নাম। আর অপধাতু, তেজধাতু, বায়ুধাতু, পাঠাবি ধাতু হচ্ছে রূপ। রূপ মানে হচ্ছে আমার এই দেহ, রূপটা হচ্ছে আমার এই দেহ। আর বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান হচ্ছে নাম। নামটাকে যদি এরকম বলি বুঝবেন বেশি, মন, বিজ্ঞান, অন্তঃকরণ, হৃদয়, হার্ট, এগুলো সব একাত্মবোধক শব্দ, যেটাকে বলা হয় চিত্ত। আমরা বলি, বুঝি, মন বলি, তারপর পরাণও বলি। হ্যাঁ, বুঝার জন্য বলছি, যে যেভাবেই বুঝে। তাহলে এই দুটি হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। আমরা যখন মৃত্যুবরণ করি তখন কি আমাদের দেহটা সাথে যায়? কি যায়? আমাদের নাম রূপের সাথে আমাদের কর্মজ সম্পাদন যাহা করে তাহা গমন করে। কিভাবে গমন করে? একটা মিলন্দ প্রশ্নের উদাহরণ দিই। মিলন্দ প্রশ্নে ভান্তে নাগসেনকে জিজ্ঞাসা করছে, ভান্তে, মানুষ যে মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সাথে আরেকটি দেহ যদি উৎপন্ন হয়ে থাকে, তাহলে এই জন্মের মধ্যে তিনি যে পাপকর্মগুলো করেছেন সেগুলো কি সেখানে গমন করবে? বলে যে হ্যাঁ, গমন করবে। তাহলে গমন করলে দেহটা কেন এখানে থেকে যায়? যদি দেহ থেকে যায় তাহলে আমার কায়ের দ্বারা যে পাপকর্মগুলো করেছি সেগুলো কিভাবে গমন করবে? তখন বলছে, রাজন, আপনি একটা আম গাছ রোপণ করেছেন, তো আম গাছে আম ধরেছে, নির্দেশ দিয়েছেন আমার এই আম গাছের আম যেন কেউ নিয়ে না যায়, যে নিয়ে যাবে তাকে শাস্তি প্রদান করা হবে। এখন একজন এসে আপনার একটা আম চুরি করে নিয়ে গেছে, আপনি তাকে ধরে নিয়ে আসলেন। এখন আপনি কি তাকে শাস্তি দেবেন? বলে হ্যাঁ, অবশ্যই শাস্তি দেব। কেন শাস্তি দেবেন? কারণ সে আমার গাছের আম নিয়ে গেছে। বলে আপনার আম তো নিয়ে যায়নি, আপনি তো আম যেটা রোপণ করেছিলেন সে আমটা তো নিয়ে যায়নি, গাছে যে আম ধরেছে সেটাই তো সে নিয়ে গেছে, এই অধিকার তো আপনার নাই। বলে যে না, চারাটা আমি রোপণ করেছি, আমার গাছ থেকে তো আম হয়েছে, সুতরাং সে আম যেহেতু নিয়ে গেছে আমি তাকে শাস্তি দেব। বলে ঠিক, হে রাজন, আপনার এই দেহটা এখানে পড়ে থাকলেও আরেকটি দেহ যে প্রতিসন্ধি গ্রহণ করেছে ওই আমের মতো, সেটি সেখানে প্রভাবিত হয়েছে। তাহলে ভান্তে, এই কর্মজগুলো কোথায় ছিল? প্রশ্ন করছে আবার। অর্থাৎ এগুলো যে ওখানে গেছে, আমাদের কর্ম, জন্ম জন্মান্তর যে পাপ কর্ম পুণ্যকর্ম সাথে আছে, বোঝেগুলো কোথায় থাকে? বোঝা, আপনি যে আম গাছটা রোপণ করেছেন, আম ধরার আগে আমগুলো কোথায় ছিল? বলে যে সেটা তো বলতে পারবো না, ঋতু বিজু নিয়মে যখন এসেছে তখনই আম ধরেছে। বোঝে কর্মজ নিয়মে যখনই ফল প্রদান করার সুযোগ পাবে তখনই তাহার ফল প্রদান করবে।
ভান্তে সাধু সাধু উত্তম বলেছেন। তো যে কথাটা বলছি, আমাদের এই ইন্দ্রিয়গুলো দ্বারা আমাদের এই সংস্কারগুলো উৎপন্ন হয়। এটা হচ্ছে অবিদ্যতে সংস্কার বিজ্ঞান, নামরূপ যেটা বলছি। নামরূপ যখন থাকে তখন সেখানে কি থাকে? সরায়তন থাকে। ওই পঞ্চ ইন্দ্রিয় এটা মনস সরায়তনে রূপান্তরিত হয়। যখনই সরায়তন থাকে তখনই স্পর্শ অনুভব হয়। আমার চোখ দিয়ে দেখি, মনোবিজ্ঞান ইন্দ্রিয়ের সাথে সংযোগ আমি মানুষটাকে দেখছি, তখন আমার মধ্যে সেটা উৎপন্ন হচ্ছে সংস্কার। স্পর্শ বেদনা, বেদনা হইতে উপাদান, অর্থাৎ সুখ বেদনা দুঃখ বেদনা একটা করার তীব্র আকাঙ্ক্ষাটা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে বেদনা। বেদনা হচ্ছে উপাদান, উপাদান হইতে ভব, অর্থাৎ উপাদান যখন তীব্রতা আছে তখনই আমার জন্ম। জন্ম যখন হয়েছে, জরা ব্যাধি মৃত্যু এগুলো যদি নিরোধ না হয় ভান্তে রাজন, তখনই দুঃখের তার আবর্তিত ঘটে। আবার যখন তিনি অবিদ্যাকে নিরোধ করে, অবিদ্যা কি? যাহা সত্য তাহা জানি না। যখন আমি জানি, কি জানেন? অনিত্য দুঃখ অনাত্মা। আমার এই জীবন অনিত্য দুঃখ অনাত্মা। তাহলে আমি বুঝেছি যে এই ফুলটাকে যে আমি অভিনন্দন করেছি এটা হচ্ছে দুঃখ। তখন আমি যদি বলি রূপাং না অভিনন্দাতি সো দুঃখাং না অভিনন্দাতি, যিনি রূপকে অভিনন্দন করে না তিনি দুঃখকে অভিনন্দন করে না। যখন বলছে এটা বুদ্ধমুক্তি, বুদ্ধমুক্তি আর কি? অনিত্য দুঃখ অনাত্মা, এটা এমনি সুন্দর, কিছুদিন পরে সুন্দর চলে যাবে, তখন দেখবেন আপনার মধ্যে দুঃখটা উৎপন্ন হবে না। একটা কথা বলি, একজনের সাথে একজনের দীর্ঘদিনের সম্পর্ক আছে, কিছুদিন পর সে চলে যাচ্ছে, বলতে তোমার সাথে আর আমার কোনো যোগাযোগ নাই, আজকে থেকে সব কাট আপ করে দিলাম। তো যখন চলে যাচ্ছে সেই হাসতেছে, বলছে তুমি হাসতেছো কেন? বলে যে আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ওই যে তার যে আন্তরিকতাগুলোকে অভিনন্দন করেনি, তাই আজকে চলে যাওয়ার সময় তার কাছে কোনো দুঃখ নাই। এজন্য অবিদ্যা যখন নিরোধ হয় তখন সংস্কার নিরোধ হয়। সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হবে, বিজ্ঞান নিরোধ হলে নামরূপ নিরোধ হবে, নামরূপ নিরোধে সরায়তন নিরোধ হবে, সরায়তন নিরোধ হলে বেদনা নিরোধ হবে, বেদনার স্পর্শ নিরোধ হবে, স্পর্শ নিরোধ হলে বেদনা নিরোধ হবে, বেদনা নিরোধ হলে উপাদান নিরোধ হবে, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হবে, ভব যদি নিরোধ হয় জন্ম নিরোধ হবে, জরা ব্যাধি মৃত্যু আর কোনো কিছুই থাকবে না। এজন্যই বিখ্যাত বুদ্ধ পণ্ডিত আচার্য শান্তিদেব তিনি বলছেন যে সমস্ত সংস্কার সমস্ত কিছু যদি নিরোধ হয় তবে দুঃখ নিরোধ হয়। তো সেই কথাটাই এই রাজা মিলন্ধে নাগসেনকে বলছে, ভান্তে সর্বনিরোধেই হচ্ছে নির্বাণ। আমরা যতদিন এগুলো নিরোধ করতে পারবো না ততদিন নির্বাণ কি জানা যায়? জানা যায়। ভান্তে কিভাবে জানা যায়? বলে যে একজন মানুষের হাত পা নাই, আপনি মানুষটাকে দেখে কি তার দুঃখটা উপলব্ধি হয়? হাত পা না থাকলে কেমন হয়? হ্যাঁ ভান্তে স্বাভাবিক, হাত পা না থাকলে তিনি হাতে ধরে খেতে পারছে না, আমার মতো চলতে পারছে না, সেগুলো দেখে স্বাভাবিক আমি বুঝতে পারি হাত পা না থাকলে দুঃখ। বসিকা ঠিক না? হাত পা যার কাছে নাই তার দুঃখটা উপলব্ধি করতে কি আমাদের হাত পা গুলো কেটে ফেলতে হবে? বসিকা ভয় পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বসিকা খুব শ্রদ্ধা করে শুনছে তো, বসিকা বলছে না, অর্থাৎ হাত পা আমাদেরকে কাটতে হবে না, হাত পাহীন মানুষের অবস্থা দেখে আমরা বুঝতে পারবো তিনি কেমন দুঃখে আছে। ঠিক একজন নির্বাণ প্রাপ্ত মানুষকে দেখে আমরা বুঝতে পারবো তিনি কেমন সুখে আছে। আমি তার দুটি মানুষের কথা বলি। আমি একজন মহান ভিক্ষু, নাম বলবো না, ওনার একটা
বিচার নিয়ে বলা যায়, ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে, ওইটা নিয়ে বিচারে আমাকে যেতে হয়েছে, যেহেতু আমি দায়িত্বে ছিলাম। অনেক কথা হচ্ছে, উনি নিচ্ছুপ করে আছেন। কথা আমরা সবাই বলা শেষ, প্রার্থনা করলাম, ভান্তে অমুক, ভান্তে আপনি, ওনার পদবি ধরে বলছি, ভান্তে এখন আপনি একটু কিছু বলেন, আমরা কি করব। তুমি বলছেন হাসি মুখে, বলে উনি আমার বিরুদ্ধে যা বলেছে তা কিছু সত্য, বেশিরভাগ মিথ্যা। এখন তোমরা যা সিদ্ধান্ত নাও সেটা আমি মানি। কোনো রাগ দেখলাম না, ক্রোধ দেখলাম না, কোনো উচ্চবাক্য মহাবাক্য তিনি বললেন না। আমি ভাবলাম অর্হৎ, সেটা আমি বলছি না, তবে ওনার চিত্তটা অনেক উন্নত। তাকে দেখে বোঝা যায় তিনি শান্ত ধান্ত। আরেকজন নাম বলি, উনি প্রয়াত হয়েছেন, সেজন্য এখন যেটি বলছেন প্রয়াত হয়ে বেঁচে আছেন, অনেক বিখ্যাত, উনি পুণ্যবান পুরুষ, অনেকে বুঝলে বুঝে নেবেন। তো আরেকজনের কথা বলছি, যিনি হচ্ছেন রাঙ্গুনিয়া কেন্দ্রীয় শহীদবাড়ি বিহারের ভগবান চন্দ্র মহোৎসবের আচার্য। ওনার জন্ম জয়ন্তী উপলক্ষে বিশাল সভা হচ্ছে। ওই সভায় একজন বিজ্ঞ প্রফেসর জ্যোৎস্না বিকাশ বাবু বসেছিলেন। তিনি তার একটি আর্টিকেলে লিখেছেন, এই মহাপুরুষকে এত পুষ্প অর্ঘ্য ঢালা দিচ্ছে, তিনি সেগুলোতে কোনো আনন্দও নাই, কোনো নিরানন্দও নাই। আমরা এত কিছু করছি, উনি ওনার মতো করে ধীর স্থির বসে আছে। তার লেখনীতে বলছে, মনে হচ্ছে আমি কোনো যেন মুক্ত পুরুষের সম্মুখে বসে আছি। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখের কোনো কিছুই যেন তাকে স্পর্শ করছে না। এটাই হচ্ছে আসলে নির্বাণ। নির্বাণ যখন আপনি পাবেন, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করবে না। তা আমরা কি নির্বাণ পাবো না? অবশ্যই পাবো। কেন পাবো না? আমরা কি নির্বাণের কাজ করি না? এই যে আজকে 2টা থেকে বা সকাল থেকে আপনারা বসে আছেন, যতক্ষণ এই বিহারে ছিলেন ততক্ষণ তো আমরা কোনো পাপকর্ম করি নাই, পুণ্য কাজ করেছি। সুতরাং এই পুণ্যকর্ম চেতনাটা যতক্ষণ অন্তরে বিদ্যমান ছিল ততক্ষণ আমরা নির্বাণের খুব কাছে ছিলাম। যখন মিথ্যা বলবো তখন নির্বাণ থেকে অনেক দূরে যাব। এই জন্য অঙ্গুত্তরণীকে বুদ্ধ বলেছেন, তুরিত পরিমাণ সময়ে, অর্থাৎ 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময়ে কেউ যদি মৈত্রী ভাবনা করে, আমি বলি সে নির্বাণ থেকে বেশি দূরে নয়। এটা ত্রিপিটকে, আমার কথা নয়। তাহলে আমরা এতক্ষণ মৈত্রী চিন্তা করেছি না? মৈত্রী ভাবনার চেয়েও আরো গভীর চিন্তা করেছি। যতক্ষণ আপনারা আমার দেশনাটা শুনেছেন ততক্ষণ আমরা নির্বাণ বিষয়টাকে চিন্তা করেছি, উপলব্ধি করার চেষ্টা করেছি। এজন্যই নির্বাণ কি জানা যায়, নির্বাণকে উপলব্ধি করা যায়। নির্বাণকে ব্যাখ্যা করাটা কঠিন, যিনি নির্বাণ সাক্ষাৎ করে নাই। তাই আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, বুদ্ধ নির্বাণ কি ব্যাখ্যা করেন নাই। অনেকেই কথাটা শুনে একটু আতঙ্কিত হয়েছেন, বান্তে কি বলে, বুদ্ধ কেন নির্বাণের ব্যাখ্যা করবে না? নির্বাণে বুদ্ধ আবিষ্কার। কারণ বুদ্ধ জগতে চেয়েছেন পৃথিবী ঈশ্বর গড় সৃষ্টিকর্তা, পৃথিবী কখন সৃষ্টি, পৃথিবী কখন ধ্বংস, নির্বাণ কেমন, এটা আপনি নিজেই উপলব্ধি করুন। নিজেই উপলব্ধি করে সেই সত্যটাকে জানুন, তখন আপনি বুঝতে পারবেন। মাননীয় সভাপতি, মহান সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। আজকে যেহেতু কঠিন চিপড় দানের শেষ সময়টা, আমাদের শ্রদ্ধেয় উপসংহার সত্যপ্রিয় ভান্তে থাকলে বলতেন, বুদ্ধের কথা, ওনার কথা, নির্বাণ যাইবার দিন আজিয়া শেষ, এরকম বলে আরো কিছুক্ষণ বসেন, এই কথাটা ভান্তে অবশ্যই বলতেন। তো সেজন্য, এবং আমাদের চাঁদগাঁওতে গেলে, ওবা তোমরা অমুক দিন যাই গো, শেষ দিন, এদিন নির্বাণ যাবে, শেষ ঠিকানা ব্যাকুন একখান এক শিবর লইলে যাবে। তো এখন বুঝতে পারে কেন বান্তে শিবরের কথা বলতো। এই পুণ্যবান সত্তাগুলো আমাদের মাঝে আর নেই। অত্যন্ত সৌভাগ্যের বিষয়, ভান্তে চলে গেলেও আমাদের শ্রদ্ধেয় আর্যপ্রিয় ভান্তে, তিনি হাল ধরে যথাযথভাবে বান্তের অন্ত্যেষ্টিক্রিয়া আদি
সুসম্পন্ন করেছে আপনাদের সবাইকে নিয়ে। এখনও এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমি দায়ীদেরকে উপলক্ষ করে বলবো, আমরা কেউ মুক্ত পুরুষ না, অর্হত নই। সুতরাং মানুষের ভুল ত্রুটি এগুলো থাকবে, এগুলোকে উপেক্ষা করে একটি প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আপনারা সবাই সবসময় এগিয়ে আসবেন। ভান্তে একটা বিশাল কর্মপন্থা এখানে গ্রহণ করেছেন। আমি মনে করি সবাই সেখানে সম্পৃক্ত হয়ে এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। সাথে সাথে আমার সর্বশেষ আবেদনটা থাকবে, বিহার তো নির্মাণ হবে, বিহারে পূজা কে করবে? এই বিহারে পূজা করার মানুষ আমাদেরকে সৃষ্টি করতে হবে। সেই সৃষ্টির জন্য আমাদের প্রজন্মদেরকে রক্ষা করতে হবে। তাদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, ধর্মীয় শিক্ষা আদি তাদেরকে প্রদান করবেন। তাদের কিভাবে চলে, কিভাবে যায়, তার গতিবিধিগুলো লক্ষ্য করে তাদেরকে সেভাবে ধর্ম জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাদের সামনে খারাপ ব্যবহার করবেন না, তাদের সামনে ভিক্ষু সংঘদের দুর্নাম করবেন না। ভিক্ষু সংঘদের দুর্নাম কোথায় করবেন? ফেসবুকে না, ভিক্ষু সংঘের সামনে আপনি করবেন, যে এসে আমাকে বলবেন বানতে আপনার এটা দোষ, এটা ঠিক করেন, নয়তো সমাজের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। আপনারা যেগুলো করেন সেগুলো হচ্ছে একটা ভিক্ষুকে কিভাবে ধ্বংস করি সেই চিন্তা। আপনি যদি একটা ভিক্ষুকে ধ্বংস করতে চান, আর একটা ভিক্ষু উৎপন্ন হবে। আমরা যারা সমাজ জাতি নিয়ে চিন্তা করি, সত্যি কথা বলতে আমরা বসলে এখন ভাবি আগামী দিনগুলো কেমন হবে, আমাদের শাসন সদ্ধর্ম কিভাবে রক্ষা পাবে। তাই আমি সবার কাছে আহ্বান রাখব, আপনাদের ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় শিক্ষা দেবেন। এখন বিবিধ বিহারে ধর্মশিক্ষা চালু রয়েছে, আপনারা সেখানে তাদেরকে ধর্মীয় শিক্ষার জন্য নিয়ে যাবেন। যদি গান বাজনার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন, নজরুল বৃত্তি, রবীন্দ্র বৃত্তি, খিদে আমি দেখি যে সার্টিফিকেটগুলো, আমি দুর্নাম করছি না, তার চেয়ে অনেক বেশি আমাদের ধর্মীয় বৃত্তি পরীক্ষাতে আমরা ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করি, কিন্তু ধর্মীয় বৃত্তি দিতে চায় না, ধর্মটাকে দূরে রাখে। তো ধর্ম দূরে রাখলে আমাদের কিছু আসে যাবে না। আমরা ধর্ম করতে বলি, অনেকে মনে করে বান্তেদের লাভ সংস্কারের জন্য। আমাদের অষ্ট পরিষ্কার থাকলে কোনো অভাব হবে না। আপনি পৃথিবীর যে প্রান্তে যাবেন, যদি অষ্ট পরিষ্কার থাকে, শিলময় জীবনযাপন করেন, কোনো অভাব হবে না। ধর্ম কোনো জাতি লাগবে না, অন্য জাতিরও আপনাকে দেবে, এরকম অহরহ প্রমাণ আছে। আমরা বলি যে আপনাদের জন্য, কারণ ছেলে মেয়েগুলো থাকে আপনাদের সাথে। এই যে গত পরশুদিন মনে হয় একটা ছেলে সামান্য অল্প টাকার জন্য মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিল। আপনি কি মনে করেন উনি অমুক সম্প্রদায়ের, আমার সম্প্রদায় আমি রক্ষা পাবো? এটা সংক্রমণ হচ্ছে। এটা কিন্তু ও ওখান থেকে দেখে সে শিখতেছে। আপনারাও এখন আতঙ্কে আছেন, ভয়ে আছেন, ঠিক না? সুতরাং আপনারা যদি ছেলে মেয়েদেরকে বিনোদ, যখন বের হবে ঘর থেকে, বাবা এদিকে আসো, আমাদেরকে নমস্কার করে যাও। তো যে ছেলে মাকে নমস্কার করে বের হবে, সে ছেলে মায়ের সাথে ঝগড়া করে বের হতে পারবে? আসার পরে বলবে যে আবার একটু নমস্কার করো। যখন তার জন্মদিন হবে, পাগুলো একটা গামলার মধ্যে দিয়ে আসো, এদিকে আসো, আজকে তোমার জন্মদিন, বুদ্ধকে পূজা করো, তারপর মা বাবার পাগুলো ধুয়ে দাও, দাদু ঠাকুমা আছে ধুয়ে দাও। এই শিক্ষাগুলো দিতে হবে আমাদের উপর। শিক্ষা আগে ছিল, আগে সেজন্য মানুষকে মান্য করত, এখন নাই, সেগুলো আর মান্য করে না। তো আমি কিছুক্ষণ একটু আবিধার্মিক কিছু কথাবার্তা, দুঃখ থেকে মুক্তি, নির্বাণের কথা, কিন্তু নির্বাণ তো এখন পাচ্ছি না। তাহলে বেঁচে থাকতে হলে, জাগতিক সত্যে চলতে হলে আমাদের কিছু করণীয় কর্তব্য আছে, সেগুলো একটু বলছি। স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা রাখবেন, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধগুলো, স্নেহবোধগুলো বিদ্যমান রাখবেন, এবং আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে নিজেদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাগুলো প্রদান করবেন। নয়তো আমাদের এখন তো আমরা অনাথ আশ্রম করতেছি, কিছুদিন পর আমাদেরকে বৃদ্ধ আশ্রম করতে হবে। ইতিমধ্যে কয়েকটা জায়গায় বৃদ্ধ আশ্রম শুরু হয়ে গেছে। তা আমরা বৃদ্ধ আশ্রম চাই না। আমি বৃদ্ধ আশ্রম দেখলে খুশি হই না, দুঃখ পাই। যে মা বাবা আজীবন ছেলে মেয়েদেরকে সব কিছু উৎসর্গ করলো, সেই ছেলে মেয়ে যখন বড় হলো, যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়,
তাহলে কেমন লাগবে? তো সেজন্য আমি আহ্বান রাখবো, সেই শিক্ষাটা আপনাদেরকে দিতে হবে। মা বাবারা শুধু টাকা পয়সা অর্জন করার জন্য যে শিক্ষা, সেটার প্রতি ধাপমান হয়, বিনয়ী নম্র হওয়ার শিক্ষাগুলো ধাপমান হয় না। আমার দেশনে আমি প্রায় সময় বলেছি, বানতে আমার ছেলে মেয়েদেরকে আশীর্বাদ ফাঁকে গিয়েছি। কোথায়? বানতে মেয়েটা খুব মোড়ে কোচিংয়ে চলে গেছে। আপনি আসছেন তখন বের হয়েছেন, আমার মেয়েটাকে চিনেন না? না, এমনি একটা দেখছে চলে আসছে, দেখে বন্দনা বানতে বলছে, ওইটা বলছে হ্যাঁ বানতে কোচিং তো একদম বানতে 7টা থেকে এখান দিয়ে যেতে 1 ঘন্টা সময় লাগে, সেজন্য 6টায় বের হয়ে গেছে। ও তো বানতে বড় ছেলেটা বাস সিটিতে পড়ে। কোথায়? বর্তমান রাত জেগে পড়ে ঘুমাচ্ছে, আশীর্বাদ করতেছে যে। তো ছোটটা বলে যে মানতে সেও একটু অ্যাটিয়া করে, তো একটু কিছুক্ষণ আগে উঠছিল আবার ঘুমিয়ে পড়ছে। আমি আশীর্বাদ কোথায় করব? আশীর্বাদটা কোথায় করব? আশীর্বাদ তো তাকে সামনে বসিয়ে বলতে হবে, তুমি মা বাবাকে সেবা করবে, মা বাবাকে রক্ষণাবেক্ষণ, মা বাবার কথা মান্য করে চলবে, মা বাবার কথায় চলবে। দেখবেন জীবনেই তো তার পরিবর্তন হবে। আপনি জন্ম দিয়েছেন, আপনি পিতামাতা হয়েছেন তা নয়। আপনাকে তাকে ধর্মীয় শিক্ষার মাধ্যমে তাকে প্রকৃত মানব করে তুলতে হবে। আমি একটু বুদ্ধের ধর্ম দর্শনের সাথে সাথে আমাদের প্রত্যহিক জীবনে যা প্রয়োজন সেই কথাগুলো ব্যক্ত করলাম। মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনারা সবাই ধর্মের প্রতি এখনও গৌরবশীল। আপনাদের মধ্যে ধর্মের পতন এখনও শুরু হয়নি। এত উৎসর্গের পরেও এতক্ষণ পর্যন্ত বসে আপনারা যে ধর্ম কথা শুনেছেন, তা আমি মনে করি আপনাদের মধ্যে ধর্মের বীজ, ধর্ম লালন পালন করার প্রত্যয় এখনও আপনাদের মধ্যে বিদ্যমান। তাই আপনাদের মধ্যে ধর্মের পতন এখনও শুরু হয়নি। শ্রদ্ধেয় আর্যপ্রিয় ভান্তে সহ এই কঠিন চিবদান উদযাপনী পরিষদ এবং পূর্ণচার ভিক্ষু সংসদ, পূর্ণচার আন্তর্জাতিক বুদ্ধ বিহারের সকল দায়ী দেয়কবৃন্দ, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা আজকে খুব সুন্দর ব্যবস্থাপনায় যথাসময়ে উৎসর্গাদি কর্ম সম্পাদন করে আমাদের দায়ী দেয়িকারা যেন বলতে না পারে উৎসর্গের জন্য আমাদেরকে বসায় রেখেছে, জোর করে দেশনা শোনাচ্ছে, সেরকম না করে একটি সুন্দর ব্যবস্থাপনা আজকের আয়োজনকে আমি অভিনন্দন জানাই। আমি মনে করি শ্রদ্ধেয় আর্যপ্রিয় ভান্তের সাংঘিক নেতৃত্বে আমি মনে করি আজকের এই পূর্ণতা উদযাপনী পরিষদের ধীর, তাদের সংকল্পতা, উপস্থাপকের কারুকার্যতায় সর্ববিধ মঙ্গলে সভাপতির পরিচালনা আমাদের এই আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত নান্দনিক, মনোমুগ্ধকর, ধর্মময় এবং আধ্যাত্মিক চিন্তা চেতনায় নির্বাণ পদায়ী ধর্মদেশনা সহ সামগ্রিক বিষয়গুলো আমাকে অত্যন্ত প্রীত করেছে। আমাদের তরুণ ভিক্ষু সংঘরা খুব সুন্দর দেশনা করেছে। আমি পাশাপাশি বলছিলাম আজকে সবাই তো চিত্ত চৈতসিকের দিকে যাচ্ছে, কি হলো কি জানি, সবার দেশনাগুলো যেন উচ্চ মার্গের মধ্যে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব ভালো লক্ষণ, এটা আমাদের জন্য খুব ভালো চিন্তা চেতনার। সবার অন্তর্জগতে আলোকিত হোক। পৃথিবীর মধ্যে আমরা যেন কঠিন চিবর দানের আনিসংস সম্পর্কে জেনে এই কঠিন চিবর দান কর্মটি সম্পাদন করি। ধাম্মা পিতি সুকাংসেতি বিপ্পাসান্নে না চেতাসা আরিয়াপ্পা ব্যতীতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। বুদ্ধ বলেন, যারা ধর্মের মধ্যে প্রীতি লাভ করে, আনন্দ লাভ করে, তারা প্রতিনিয়ত আর্য উপদিষ্ট ধর্মে রত থাকেন, অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞার পথে আর্যষ্টাঙ্গিক মার্গপথে তাদের জীবন অতিবাহিত করেন। আপনাদের জীবনটা সেভাবেই অতিবাহিত এই প্রত্যয় ব্যক্ত করে আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহস্তবীর পরম শ্রদ্ধেয় সত্যপ্রিয় মহস্তবীর উপসংহারদের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করে এই প্রতিষ্ঠানের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।